أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا مشيئة معبود আপনি আমাদের সকলের রোজা এবং ইফতার এবং সেহরিকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাজি ওন্না দিয়ে বরণ করছেন, ফুল দিয়ে মমতা মণ্ডলী বরণ করবেন, জলের বোতল দেবে। সকলকে শুভেচ্ছা জানাই। এই মজলিসে আসতে পেরে খুব ভালো লাগে। প্রত্যেক বছর কালো এবং মমতা ডাকে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ঈদের শুভেচ্ছা জানাই আপনাদের। আজকে এই অনুষ্ঠান এবং আগামী দিনও আপনারা সকলে, আমরা প্রত্যেকে, আমরা হিন্দু মুসলিম সবাই যেন একদম ভাই বোনের মতো থাকতে পারি, একটা পরিবারের মতো থাকতে পারি। আমরা সুন্দর প্রোগ্রামটি আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আরও আজকে 19তম রমজানের সকলকে রমজান মুবারকের শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ। তাকে পাশে থেকে কাজ করতে সহযোগিতা করবে। কাজ সেই কাজটা যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে করলে এবং ইফতারের মজলিস উপরাল্লাহ ইফতারকে গ্রহণ করুন এবং আমরা সকলে মিলে এখানে দোয়ায় সামিল হয়ে সকল শ্রমিক ভাইদের মঙ্গল প্রার্থনা করবো, দোয়া করবো এবং সেই সাথে সাথে সমস্ত মানুষের জন্য দোয়া করবো। শ্রমিক সংগঠন এগিয়ে এখানে সবাই এসছে, একে একে নেতৃত্ব দ্বারা এখানে সব এসছে। আমাদের ডেপুটি মেয়র এখনই এসছে, আমরা ডেপুটি মেয়রকে বরণ করি, আমরা সঙ্গে সঙ্গে দোয়ায় আমরা চলে যাব। আমাদের ডেপুটি মেয়র এসছে। সারা ভারতবর্ষ বাংলার কাছে শিখবে। একটা সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আজকেও সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সম্প্রীতির বার্তা, আমার আইএনটিটিউসির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে প্রচার হবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ শিখবে। তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসে 19তম রোজার দিনে আমাদের নিউ টাউনের আমাদের আজিজুর হোসেন কিংবা কালু এবং মমতা মণ্ডল আমাদের কাউন্সিলর সবাই মিলে এবং আমার সঙ্গে তারক চক্রবর্তী যে বান্টি আছে, প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মে হানাহানি, জাতপাতে হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করে আজকে আমাদের সম্প্রীতির ইফতারের মাধ্যমে এটা বলতে চাইছি যে আমরা সবাই ভারতবর্ষী, আমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, পার্সি না, আমরা ভারতবাসী হিসেবে ভারতবর্ষকে রক্ষা করব, ভারতবর্ষে ভেদাভেদ হতে দেবো না। প্রতি বছরই রমজান মাসে আমাদের রমজান মাস একটা মানে আত্মত্যাগ, আমাদের সংযমের মাস। আমরা এই মাসটাকে একটা পবিত্র মাস হিসাবে ধরি এবং এই মাসে মূলত আমাদের সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে আমরা একটা ইফতারের মজলিসের আয়োজন, তৎসহ আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকের আইএনটিটিউসির একটা অফিস উদ্বোধন, সমস্ত রকম প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছিলাম এবং আমাদের মধ্যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছিলেন। আমাদের মধ্যে এখন ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের আইএনটিটিউসির সভাপতি আমাদের তাপস দাশগুপ্ত দাদা এবং আমাদের মানে টাউনের সভাপতি 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান ডাম্পিদা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে এই যে চলার যে মনোভাবটা, আমাদের মাননীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্যই বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে যে একটা ইফতারের মজলিসে সামিল হয়েছেন। সত্যি আমরা সম্প্রীতির বাংলায় বাস করি, যে বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে একটা পবিত্র উৎসব আমরা পালন করছি। বসে আছে তাপস দাশগুপ্ত, প্রধান অতিথি আমাদের নিউ টাউনের বিধায়ক তাপস সেলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দেখলেন শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, উপস্থিত ছিলেন আমাদের আরেকটি ভরসা জেএমআইসি, আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী, সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু সেলের আফতাবউদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের
এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমি আমার কথা দিয়েছিল, কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসেছেন। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছে। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন, কারণ আমাদের 2টো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়েই এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল স্পেন্সারতে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেফটো থেকে শুরু করে এখানে বিলিং কিট, বিভিন্ন সংগঠন, মাইকটা বন্ধ করে দাও, বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি সানজ আলী মণ্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠন করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বের কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের। আজকের এই শুভ মাসে শুভ দিনে আজকে শ্রমিকদের একটা টাউনের স্থায়ী ঠিকানা হলো, তাদের সমস্যা হলে জানাতে পারবে। আজিজুল হাসান মণ্ডলকে ধন্যবাদ, এই অফিসটা নতুনভাবে করলেন। এবং মানুষও যদি শ্রমিক স্ট্যান্ড সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, যদি মনে করে অভিযোগ জানাতে হবে, তাহলে টাউন সভাপতির কাছে এই অফিসে এসে জানাতে পারবে। একদিকে মানুষের সুবিধা, অন্যদিকে সংগঠন করতে যারা সংগঠন করে স্ট্যান্ডে শ্রমিকদের সুবিধা, আর দলগতভাবে আমাদেরও সুবিধা, মানুষকে পরিষেবা দিতে পারবে একটা নির্দিষ্ট স্থান থেকে। ধন্যবাদ জানাবো আজিজুল হোসেন মণ্ডলকে। এবং সুন্দর কর্মসূচি এই অফিসের উন্নয়নের মানে শুভ সূচনা লগ্নে বস্ত্রদান, ইফতারে মজলিস, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং একটা সুন্দর পরিবেশ ধরলাম, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে বসে ইফতার করলাম, সুন্দর পরিবেশ। আজিজুল হোসেন মণ্ডল, মমতা মণ্ডল, তাদেরকে ধন্যবাদ।